আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, বিজ্ঞ বিচারপতি, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে আন্তরিক সালাম, মোবারকবাদ, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই বিষয়টি বহুমাত্রিক একটা আলোচ্য বিষয়। শুধুমাত্র একদিক থেকে আলোচনা করলে আমরা সমাধানে পৌঁছতে পারবো না। আমরা এই জায়গাটাকে নির্ধারণ করেছি। প্রথমত আমি যেটা বলতে চাই, এই জায়গাটা আমরা কেন করছি? এই জায়গাটাতে করছি এই জন্যে যে এখানে যারা আছেন তারা আইন, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, আদালত, মানুষের অধিকার, বাক স্বাধীনতা, রুল অফ ল ইত্যাদি নিয়ে ওনারা কাজ করেন। বিজ্ঞ আইনজীবী, লার্নেড। এখানে এই জায়গাটা আমরা এই জন্যেই ঠিক করেছি, এখানে যদি ওনারা গুরুত্বটাকে অনুধাবন করে একটা সিদ্ধান্তে আসতে পারেন, তখন আমরা এটাকে সামারি করে আমরা পুরো জাতির মধ্যে সেটা পরবর্তীতে প্রসারণার ব্যবস্থা করতে পারি। প্রথমত আমাদের আন্দোলন সম্পর্কে কিছু নেতিবাচক ধারণা আছে, আগে ছিল, অনেকাংশেই এখন লুপ্ত হয়েছে। এখনও কিছু ধারণা আছে। আপনারা জানেন ইতোমধ্যে গত সরকারের সময় কিছু সংগঠনকে নানা কারণে নিষিদ্ধ করা হয়েছিল, ব্যান করা হয়েছিল। তা আমাদের আন্দোলনটি হিজবুত তাওহীদ, ইতোমধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি। প্রতিষ্ঠার শুরু থেকে আজকে প্রায় 30 বছর, 3 দশক আমরা অতিক্রম করেছি। ইসলামের প্রকৃত আদর্শ শিক্ষা মানব সমাজে তুলে ধরে যাবতীয় উগ্রবাদ, অন্যায়, অপরাজনীতি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা সম্পূর্ণ অরাজনৈতিক উপায়ে নিঃস্বার্থভাবে আমরা এই সংগ্রাম চালাচ্ছি। তো আমাদের এই সংগঠনের সাথে আংশিক নামের একটা মিল আছে। হিজবুত তাহরির নামক একটা সংগঠন আছে, ওটার নামের অর্থ আলাদা। ওটা একটা বিদেশে নির্ভর একটা আন্দোলন। তাহরির মানে মুক্তি আন্দোলন, ওটা নিষিদ্ধ, ব্যান্ড। তো হিজবুত তাওহীদ মানে ওয়াহদানিয়াত থেকে আপনারা জানেন যে একত্ববাদ, আল্লাহর একত্ববাদের দল। তো আমাদের এই আন্দোলনটি সম্পূর্ণ বৈধ, আইন মান্যকারী আন্দোলন। আমরা নিজেদের অর্থায়নে, নিজেদের অর্থ খরচ করে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আমরা মানবতার কল্যাণে এই কাজ করছি। এই হচ্ছে আমার আন্দোলন সংক্রান্ত ব্যাপারে প্রথম কথা। এবার আজকের সাবজেক্ট, ধর্মীয় চরমপন্থা মোকাবেলায় ইসলামের প্রকৃত শিক্ষা। এখানে আপনাদের সামনে আসলে বেশি কিছু কথা বলার প্রয়োজন নেই। চরমপন্থা বিষয়টা কেবল নির্দিষ্ট একটা ধর্মের ব্যাপার নয়, যদিও এটা দুঃখজনকভাবে পরিকল্পিতভাবে এটা মুসলমানদের সঙ্গে ট্যাগিং করা হয়েছে, এটা লাগিয়ে দেওয়া হয়েছে। এই চরমপন্থাটা প্রধান সকল ধর্মেরই সমস্যা। আপনার খ্রিস্টান ধর্মের মধ্যে চরমপন্থী আছে, যেমন ট্রিপল কে 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 আপনারা জানেন, সাউথ আফ্রিকা। এটা কতখানি উগ্র সেটা বলার অপেক্ষা রাখে না। বৌদ্ধ ধর্মেরও আছে যারা শান্তির বাণী শোনান। মিয়ানমারে তাদের সংগঠন ধর্মের অনুসারীদের দ্বারা কি হয়েছে, 24 লক্ষ মুসলমান উদ্বাস্ত হয়েছে। ভারতে হিন্দুদেরও সেই উগ্রবাদী সংগঠনের গত কুরবানির ঈদে প্রায় 250 গির্জা হামলা হয়েছে, আপনার হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠনগুলি। ইউরোপ, আমেরিকাতেও একই ধরনের অবস্থা আছে, খ্রিস্টান ধর্মের উগ্র সংগঠন। কাজেই এটা কেবল মুসলমানদের ব্যাপার নয়, এটা অন্যান্য ধর্মীয় সংগঠনের মধ্যেও এই বিষয়টি আছে। তাছাড়া এটা কেবল এশিয়ার সংকট নয়, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা সকল ক্ষেত্রেই এই উগ্রবাদ একটা সংকট। এখন কথা হচ্ছে মুসলমানদের ক্ষেত্রে এই উগ্রবাদের ইস্যুটা কিভাবে হলো। আজকে আমি শুরুতেই আমাদের একজন লার্নেড কথা বলেছিলেন, আমি ওনার সর্বশেষ কথা সূত্র ধরে বলছিলাম, যেমন ইরানে হামলাটা হলো, এটা একটা নজিরবিহীন আক্রমণ। একজন ধর্মীয় নেতাকে তার ফ্যামিলি শুদ্ধ হত্যা করা হয়েছে। এর আগে আমরা দেখলাম সাদ্দাম হোসেনকে পুরো ফ্যামিলি শুদ্ধ হত্যা করা হয়েছে। তার আগে গাদ্দাফিকে তার ফ্যামিলি শুদ্ধ হত্যা করা হয়েছে। তো মুসলিম বিশ্বে এই ঘটনাগুলি আমরা মনে করি, এই উগ্রবাদ মোকাবেলার কথাটা যখনই আমরা আসবো আমাদের, তখনই এখানে সাম্রাজ্যবাদী আগ্রাসন, চরিত্র ইত্যাদি নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। শুধু এক পেশে কথা বললে হবে না, সংকটের মূল সমাধান হবে না। ইসলামের সঙ্গে এই উগ্রবাদের ট্যাগটা কখন লাগলো, এই সাইনবোর্ডটা কখন লাগলো? আপনি দেখেন 48 সালে যখন আপনার প্যালেস্টাইন
সেখানে যখন দখল করলো, ইহুদিরা ধীরে ধীরে মুসলমানদেরকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করলো, তখন বিভিন্ন ইসলামিক সংগঠন বা মুসলিম সংগঠন তারা কিন্তু নিজেদের অধিকার আদায়ের জন্য প্রতিরোধ রচনা করলো। এটাকে তাদেরকে আপনারা বলতে পারেন সেলফ ডিটারমিনেশন। আপনারা আইনজীবী, যেহেতু বিজ্ঞ আইনজীবী, আপনারা এই শব্দগুলি সম্পর্কে একেবারে সম্যক অবগত, আমাকে রিপিট করার প্রয়োজন নাই, এখানে বিজ্ঞ বিচারপতিও আছেন। তো কাজেই সেলফ ডিটারমিনেশনে তাদের এটা অংশ, স্বাধিকার আন্দোলন, আত্মরক্ষার আন্দোলন, দেশ রক্ষার আন্দোলন, যেটাকে আমরা বলি স্বাধীনতা যুদ্ধ। তো সেই প্যালেস্টাইনিয়ানদের ফিলিস্তিনি মুসলমানদের প্রতিরোধ আন্দোলনকে তারা নাম দিল সন্ত্রাসবাদী আন্দোলন। এ হলো ওখান থেকে শুরু 48 সাল থেকে। এবার আসেন, যখন রাশিয়াতে হামলা চালানো হলো, প্রথমে আফগানিস্তানে যখন রাশিয়ার সমাজতান্ত্রিক ব্লক অ্যাটাক করলো, তখন দীর্ঘদিন থেকে ঠান্ডা যুদ্ধ চলছিল আমেরিকা এবং রাশিয়ার সাথে। আমেরিকা তাদেরকে পেয়ে গেল কোথায়? আফগানিস্তানের মাটিতে। এবার তাদেরকে প্রতিরোধ করার জন্য পাকিস্তানকে ব্যবহার করা হলো, অস্ত্র দিল, অর্থ দিল, গোয়েন্দা তথ্য দিল। মুজাহিদিন বাহিনী তৈরি করে 80টা সংগঠনকে একত্রিত করে একটা জোট করলো, ইসলামের সেন্টিমেন্টকে সম্পূর্ণরূপে কাজে লাগিয়ে পুরো রাশিয়াকে পরাজিত করলো। সেই ধাক্কায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, টুকরা টুকরা হয়ে গেল। এরপরে আমরা দেখলাম যখনই এবার ওর যে অভিঘাতে, ওর যে ফলাফল স্বরূপ যে পরবর্তী সংগঠনগুলি মাথাছাড়া দিল, তাদেরকে এবার উগ্রবাদী জঙ্গি সাব্যস্ত করে সারা ওয়ার্ল্ডে প্রচার চালানো হলো। এখন ওখান থেকে দীক্ষা নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। তা এরপরে টুইন টাওয়ারের হামলার পরে ওয়ার অ্যান্ড টেররের আনুষ্ঠানিক তারা অভিযান শুরু করলো। সারা ওয়ার্ল্ডে ওয়েস্টার্ন মিডিয়াগুলি একজোটে তারা মুসলমানদেরকে টেরোরিস্ট, ফান্ডামেন্টালিস্ট, উগ্র, ফ্যানাটিক এ সমস্ত অভিধায় তারা অভিহিত করা শুরু করলো। এরপরে ইসলাম হচ্ছে সন্ত্রাসের ধর্ম, নাউজুবিল্লাহ। কোরআন, আজকে আমাদের সামনে আমি কোরআন নিয়ে এসেছি, এই জন্য এটা নিয়ে কথা বলবো, কারণ আমাদের সোর্স হচ্ছে এই কোরআন। এই কোরআন সন্ত্রাস শিখায়, এটা আমাদের মন মগজে কিন্তু গেড়ে যাওয়া হয়েছে। এই একচেটিয়া প্রোপাগান্ডা অপপ্রচারের ফলে সারা ইউরোপ, আমেরিকা জুড়ে ইসলামোফোবিয়া সৃষ্টি হয়েছে। এখন আমাদের আজকের যে সংকটটা, যেটা নিয়ে আমরা কথা বলছি, সেটা হচ্ছে এই উগ্রবাদ আসলে কি ইসলামের সংকট? আমি ইসলাম সম্পর্কে শুধু এটুকু বলতে চাই, আমি বলতে চাচ্ছি ইসলাম হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, ওয়াসাতা এটাকে বলা হয়, ব্যালেন্সড। এখানে যেমন যুদ্ধের কথা আছে, এখানে যেমন কিতালের কথা আছে, এখানে আইন আদালতের কথা আছে, ঠিক তেমনি এখানে আত্মশুদ্ধির কথা আছে, এখানে ন্যায় বিচারের কথা আছে, ভ্রাতৃত্বের কথা আছে, রুহামার কথা আছে, নিজেকে সংযম অবলম্বন করা অর্থাৎ সেলফ কন্ট্রোলের একটা ব্যাপার আছে, যেখানে বলা হয়েছে যে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলে সমগ্র মানব জাতিকে হত্যার শামিল। কাজেই ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। এখানে উগ্রবাদের কোনো জায়গা নাই, এটা হলো তাত্ত্বিক কথা। ইসলাম একটা ভারসাম্যপূর্ণ, ওয়াসাতা, ব্যালেন্সড, দেহ, আত্মা, শরিয়া এবং মারেফত, দুনিয়া এবং আখেরাত, এ দুইয়ের সমন্বয়ে একটা মধ্যপন্থার একটা জীবন ব্যবস্থা। আমরা হাদিসে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বলেছেন তোমরা মধ্যপন্থা অবলম্বন করো, একেবারে চরমপন্থাও না, একেবারে অন্যায় অবিচার থেকে মুখ ফিরিয়ে নিয়ে নির্জীব নিষ্প্রাণ জীবন ধারাও না। তা না হলে ইসলামের জেহাদের নীতি কী হবে? জেহাদ মানেই হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সংগ্রাম। তো কাজেই এই উগ্রবাদ, উগ্রপন্থা ইসলামের মধ্যে নাই। এটা কেন আসলো, কিভাবে আসলো, এর অনেক লম্বা হিস্ট্রি। আমি তো বললাম যে একমাত্রিক আলোচনা করলে পূর্ণাঙ্গ সমাধানে আসা যাবে না, আমি সংক্ষেপে শুধু এটুকু বলছি। এখন এটার সমাধান কি? আমরা দেখলাম যে গত ইন্টারিমের টাইমে আপনারা জানেন যে একটা সরকার চলে যাওয়ার পর সেখানে কথা হলো রাষ্ট্রে ব্যাপক একটা সংস্কার হবে, রিফর্ম হবে, রিফর্ম কমিশন করা হলো, কিন্তু রিফর্ম কিন্তু হয়নি। যাই হোক, আমরা কি পেলাম? 600 জায়গায় হামলা হয়েছে, পত্রিকা অফিসে হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, মাজারে হামলা হচ্ছে। এই হামলাগুলোর পিছনে একটা ধর্মীয় ব্যাখ্যা কাজ করেছে। সারা ওয়ার্ল্ডে এই ধরনের হামলা কিন্তু শুধু আমাদের দেশ আক্রান্ত না, অন্যান্য সমাজও কিন্তু আক্রান্ত। তো আমরা আজকের এই প্রতিবাদ্য বিষয়টা এটা ঠিক করলাম যে আমরা মুসলিম, আমরা তো আর এই অপকর্ম দেখে, এগুলো দেখে তো আমরা এটা বলতে পারি না যে ইসলাম মিথ্যা, নাউজুবিল্লাহ, কোরআন ঠিক নয়, নবী ভুল, নাউজুবিল্লাহ, ইসলাম ভুল, নবী ভুল, আল্লাহ ভুল। নো, আমরা এটা বলতে পারি যে ইসলাম হক সত্য, কোরআন হক সত্য, আল্লাহ নবী হক সত্য। তাহলে এই উগ্রবাদের মোকাবেলায় আমাদের কি করণীয়? আমাদের সরকারগুলি অতীতে কি করেছেন? তারা শক্তি প্রয়োগ করেছেন, সেনাবাহিনী লাগিয়েছেন, আপনার বুলেট খরচ করেছেন, রিমান্ডে দিয়েছেন, ফাঁসি দিয়েছেন। আমরা বলেছি শক্তি প্রয়োগ করে শুধুমাত্র, হ্যাঁ শক্তি লাগবে, শুধুমাত্র শক্তি প্রয়োগ করে এই আইডিওলজিক্যাল ওয়ার এটাকে মোকাবেলা করা যাবে না। তাদেরকে একটা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে সেদিকে তাদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে, মোটিভেট করা হচ্ছে। তো তাহলে তাদেরকে ডিমোরালাইজ করার জন্য, ডিমোটিভেটেড করার জন্য, তাদের ভুল ব্যাখ্যার বিপরীতে
একটা পাল্টা আইডিওলজি, কাউন্টার ন্যারেটিভ অফ আইডিওলজি বা কাউন্টার ন্যারেশন, তারা যে একটা বিবরণী দিচ্ছে, একটা ব্যাখ্যা দিচ্ছে, একটা বয়ান দিচ্ছে, এটা ভুল, এটা উদ্দেশ্যমূলক, এটা হলো বাড়াবাড়ি, সোজা কথা। দেখুন এই কাউন্টার ন্যারেটিভটা কীভাবে সম্ভব? সেই কাউন্টার ন্যারেটিভটা দিতে হবে ধর্ম থেকেই, কোরআন থেকেই। আমাদের মধ্যে একটা সুশীল একটা সমাজ আছেন, শিক্ষিত আছেন, ওনারা বলেন কি ভাই আমরা ইসলাম পছন্দ করি না, ইসলামটাকে বাদ দেন ভাই, ধর্ম নিয়ে কথা বলেন না তো, ধর্মটাই খারাপ, ধর্মটাই আমাদেরকে অসহিষ্ণু বানাচ্ছে, ধর্ম বিজ্ঞান বিরোধী, ধর্ম প্রগতি বিরোধী, ধর্ম হচ্ছে যুক্তি বিরোধী, ধর্ম অন্ধত্বের দিকে নিয়ে যায়। ভাই ধর্মের কথা বলেন না ভাই, আমরা মডার্ন শিক্ষিত, আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছি, এই ধর্মের প্রসঙ্গ বাদ দেন। আমি বিনীতভাবে ওনাদের এই ধরনের কথাবার্তার প্রতিবাদ জানাই এই জন্য যে বিষয়টা হলো ধর্ম থেকে উদ্বুদ্ধ হয়েছে। যেমন ধরেন একটা লোক যদি মনে করা হয়, তাদেরকে বলা হয় যে অমুক কাফের, অমুককে হত্যা করা তোমার ফরজ, প্রেস ক্লাবের সামনে একজন মুফতি প্রকাশ্যে সেই বক্তব্য দিয়েছে, আমি সেই বক্তব্যে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই এ কথার প্রতিবাদ করেন, কারণ বাংলাদেশে এখন আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কেউ করেন না। কে কখন মবের শিকার হবেন, কার গালে কোন নাস্তিক ট্যাগ লাগিয়ে দেওয়া হবে, কে কোন ফেসিস্ট ট্যাগ লাগিয়ে দেওয়া হবে, এখন ঠিক নাই। কাজে প্রতিবাদ এখন কেউ করেন না। তো আল্লাহর উপর ভরসা রেখে আমি শাহাদাতের প্রেরণায় আমি নেমেছি, আমি যে কোনো অন্যায়ের প্রতিবাদ আমি করার জন্য প্রস্তুত। আজকে আমি ধন্য, আমি আপ্লুত। তো আমার কথা হলো এই আপনার প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছে যে আল্লাহ রসুলকে গালি দিলে কোনো কথা নাই, কোরআনের একটা আয়াত উল্লেখ করেছে, এটা কোরআনের আয়াত নয়, একমাত্র আমি প্রতিবাদ করেছি, বলছে কোনো কথা নেই, কল্লা ফেলে দিতে হবে, চাপাটি মারতে হবে, জবাই করে দিতে হবে। এখন কথা হচ্ছে এই, আপনারা জানেন ব্লাসফেমি আইন সম্পর্কে, আপনারা সেগুলো জানেন, পাকিস্তানে সেগুলো হয়েছে, রসুলকে গালি দিলে কল্লা ফেলে দিতে হবে। এখন এই যে কথাটা সে বলল একজন মুফতি, এখন এই কল্লাটা ফালানোর কথা কি কোরআনে বলেছে আদৌ? কোন আয়াতে বলেছে? আচ্ছা কল্লা ফালানো যদি দরকার হয়, সেখানে একটা বিচারিক প্রক্রিয়া, একটা আইনগত একটা ব্যাপার আছে, একটা বিচার ব্যবস্থা আছে। ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র কায়েম করলেন, তিনি তখন প্রধান বিচারপতি ছিলেন, তিনি তখন রাষ্ট্রের অধিনায়ক, রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার একটা নির্বাহী ক্ষমতা ছিল, তিনি একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার তিনি পেয়েছেন, পুরো জাতির তিনি অবিসংবাদিত নেতা হয়েছিলেন। তাহলে একজন জাতির রাষ্ট্রপ্রধান তিনি রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা বলে যে অধিকারটা এক্সারসাইজ করতে পারেন, একজন বিচারক, আপনারা আমার আশেপাশে বিচারকরা আছেন, বিজ্ঞ বিচারক, আপনাদের কাছে রাষ্ট্র যখন বিচারের দায়িত্ব দেওয়া হয়, তখন আপনারা যে কাজটা করতে পারেন, আমি যত বড় আইনজীবী হই বা যত বড় আইন বিশেষজ্ঞ হই, যত বড় সংবিধান বিশেষজ্ঞ হই, সে কাজটা আমি করতে পারি না। এটা একটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার। তো তাহলে আমার কথা হচ্ছে এই ধরনের ফতোয়া দেওয়া হচ্ছে, এই ধরনের মোটিভেশন দেওয়া হচ্ছে, সেটা কি? অমুকরে হামলা করো, অমুকরে অ্যাটাক করো ইত্যাদি। এটা হবে জেহাদ, এটা হবে কেতাল। কারণ কোরআনের কেতালের কিছু আয়াত আছে যে এই আয়াতগুলি কোন সম্পর্কিত, কোন জায়গায় সেটা প্রয়োগ করা হবে। তো তাহলে আমার কথা হচ্ছে এই, আমাদের প্রস্তাব হচ্ছে এই, এর একটা পাল্টা আইডিওলজি লাগবে। সেটা কীরকম আইডিওলজি? যুক্তি, দলিল, তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে হবে তাদের এই যে কথাগুলি, এগুলি ভুল, তাদের যে এই যে আমল, এই যে কার্যক্রম, এই যে অ্যাক্টিভিটিস, এটা রং, এটা পারভার্টেড, এই পারভার্সন তারা করতে পারেন না, এটা ইসলামের মূল স্পিরিটের অ্যাগেনস্টে। সেটা কি? এক নাম্বার, তাদেরকে প্রথমে কথাটা বলতে হবে যে তুমি যে ইসলামের পেনাল কোডের কথা বলো, এটা একটা রাষ্ট্র ব্যবস্থার ব্যাপার, এটা একটা বিচারিক ব্যবস্থার ব্যাপার, এটা একটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার। যেমন ধরেন একটা মানুষ যদি খুন হলো, সেই খুনের বিচারটা কেমন হবে, সেখানে কতগুলি ধাপ আছে আপনারা জানেন, যারা কোরআন সম্পর্কে অভিজ্ঞতা তারাও জানেন। এখানে অনেকগুলি প্রক্রিয়া আছে। যাই হোক, প্রথম স্টেপটা হলো তাকে ক্ষমা করে দাও, যদি পারো ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমাশীল। আচ্ছা যদি ক্ষমা না করো, দিয়াত, রক্তপণ। আচ্ছা যদি তাও নাও তারপরে তার শাস্তি, সমপরিমাণ শাস্তি, এটার নাম কেসাস। এখন এই কেসাসের বিধানটার জন্য লাগবে একটা রাষ্ট্র ব্যবস্থা। সেই রাষ্ট্রের জনগণ এই বিধানটাকে, সভরেন্টি অফ আল্লাহ, আল্লাহর বিধানটাকে রাষ্ট্রের আইনের মূল বুনিয়াদ হিসেবে নিতে হবে। আমাদের এখানে একটা ডেমোক্রেটিক সিস্টেম, আমাদের রাষ্ট্রীয় নাম হচ্ছে রিপাবলিক, আর রাষ্ট্রের আদর্শিক আমাদের আইডিওলজি হচ্ছে ডেমোক্রেসি। এই রিপাবলিক এবং ডেমোক্রেসি এই জিনিসগুলো কি সাধারণ মানুষ এগুলি জানে না। ডেমোক্রেসির মেইন কথাটাই হচ্ছে এটা যে জনগণের শাসন, জনগণের সার্বভৌমত্ব, সভরেন্টি, জনগণের সভরেন্টি। কিন্তু আমাদের এখানে কথা হচ্ছে ডেমোক্রেসির কথা যদি এই হয়, জনগণের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবে, ন্যায় বিচার, সুবিচার, সমতা বা আপনার হলো সুষম বন্টন, এগুলি যদি ডেমোক্রেসির কথা হয়, তাহলে এখানে কোনো ইসলামের কোনো কন্ট্রাডিকশন নাই। কিন্তু ডেমোক্রেসির কথা যদি এই হয় যে জনগণ ল মেক করবে, জনগণ আইন রচনা করবে,
এখানে ইসলামের মূল স্পিরিটের সাথে একটা কন্ট্রাডিকশন করছে। ইসলামের কথা হলো আইন দাতা হচ্ছেন আল্লাহ, হুকুম দাতা হচ্ছেন আল্লাহ। তো কাজেই আমাদের যে প্রথম প্রস্তাব, তাদেরকে এই জিনিসটা বোঝাইতে হবে যে তুমি এই যে জেহাদের কথা বলছো, এই জেহাদের মিনিং হচ্ছে মানুষের কল্লা কাটা না। এই জেহাদের মিনিং হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে দিন প্রতিষ্ঠার সংগ্রাম। এটা হচ্ছে ব্যাপার। সেটা হবে মানে জান এবং মাল দিয়ে, এর দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না। আর তুমি যে কেতালের কথা বলছো, যুদ্ধের কথা বলছো, এই কেতাল মানুষের কল্লা কাটার ব্যাপার না। এটা হলো সশস্ত্র যুদ্ধ, হলো রাষ্ট্রীয় অথরিটির একটা ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাষ্ট্র কায়েম করলেন, তখন অপরাপর রাষ্ট্রপ্রধানের মতো তিনি চুক্তি করলেন, সন্ধি করলেন, তিনি বন্দি করলেন, বন্দি বিনিময় চুক্তি করলেন, আবার শত্রুদের বিরুদ্ধে তিনি অস্ত্র জোগাড় করলেন। এই যে একজন রাষ্ট্রপ্রধান যে কাজটা করে, ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাষ্ট্রপতি হিসেবে তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এটা ওনার নির্বাহী আদেশ বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই জন্যই বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য কিতাল ফরজ করে দেওয়া হলো, যদিও তোমরা অপছন্দ করো। যেমন ধরুন আজকে যেমন আমেরিকা আক্রমণ করেছে ইরানের জনগণ এখন পালানোর কথা না, শেল্টারে যাওয়ার কথা না। তাদের জন্য শত্রুকে চিহ্নিত করে ইরানের জনগণের উচিত হবে তাদের নেতাদের নেতৃত্বে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। 71-এ যেমন আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, ঠিক তেমনি কোনো জাতির যুদ্ধটা তার সংবিধানের অন্তর্ভুক্ত থাকতে হয়। আমাদের সংবিধানের মধ্যেও কিন্তু আমাদের রাষ্ট্রের যুদ্ধনীতির ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া আছে। মৌলিক মানবাধিকারের প্রসঙ্গ যেমন আছে, তেমন যুদ্ধের নীতিও আছে। যে কোনো সংবিধানের এটা একটা পূর্ণতা, যদি তা না থাকে তাহলে কিন্তু মানে সংবিধানটা কমপ্লিট হয় না। কাজেই কোরআনের যে যুদ্ধের নীতি, এটা হলো একটা রাষ্ট্রীয় এক্সারসাইজের ব্যাপার। এখানে একজন লোক মাদ্রাসা থেকে বেরিয়ে এসে একটা ফতোয়া অ্যাপ্লিকেশন করতে পারেন না। একজন লোক রাসূলকে গালি দিলেও সঙ্গে সঙ্গে তার মাথা ফেলে দিতে পারেন না। এই যে আমি বারবার যে কথাটা বলছি, আইডিওলজিক্যাল ওয়ার। যেমন ধরুন ওরা ছায়ানটে হামলা করলো, ওরা উদিসি ওখানে হামলা করলো, বিভিন্ন ধরনের কুষ্টিয়ায় ওখানে লালন ওখানে হামলা করার জন্য তারা মানে উস্কে দিল। এরপরে আপনার ময়মনসিংহে বিভিন্ন জায়গায় হামলা করলো, গানের অনুষ্ঠানে হামলা করলো, সেখানে রাজবাড়িতে একটা অ্যাটাক করলো। সেখানে আমরা বলেছি যে দেখেন, জনগণের সামনে, ওদের সামনে এই কথাটা বলতে হবে, গান শোনা হারাম না। কোরআনে তুমি কোথাও দেখাতে পারবে না যে গান শোনা হারাম, কোথাও নাই। অশব্দের ব্যাখ্যা করে, মানে বিকৃত ব্যাখ্যা করে এই জিনিসগুলিকে অপপ্রয়োগ করা হয়েছে। যাই হোক, এখন গান শোনা যে হারাম না, এটাকে যুক্তি দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে তার সামনে প্রমাণ করতে হবে। তাকে এই কথা বললে হবে না যে হারাম না। তার সামনে একটা আইডিওলজি আছে, সে বলেছে ঘরের তবলা রাখলেও কিন্তু 40 দিনের নফল নামাজ জায়েজ হবে না। আল্লাহ রসুল একবার এক লোকের বাঁশি শুনেছেন, বাঁশির আওয়াজ শুনে তিনি কানে হাত দিয়েছেন। কাজেই বাঁশির আওয়াজ যেখানে হবে সেখানে বাঁশি ভেঙে ফেলো। এই হাদিসগুলি দ্বারা উদ্বুদ্ধ হয়ে ওস্তাদ আলাউদ্দিনের পুরো সঙ্গীতালয় ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের কথা হচ্ছে এখানে যে তাদেরকে আসলে জোর করে আপনি ধরবেন, রিমান্ডে দিবেন, পুলিশ আরও 10 জন সৃষ্টি হবে, তারা বলবে আল্লাহর রাস্তায় শহীদ। কিন্তু শহীদ কারা? এরা যে শহীদ নয়, কিভাবে শহীদ নয়? শহীদ হতে হলে কি কি শর্ত আছে, সেই ব্যাপারগুলি কোরআন থেকে তুলে এনে তাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমি যেটা বলার চেষ্টা করছি, বিজ্ঞ আইনজীবীদের সামনে আজকে শক্তি প্রয়োগ করে এই চেষ্টা করা হচ্ছে যে উগ্রবাদ মোকাবেলা করা হবে, সন্ত্রাসবাদ দমন করা হবে, আপনার ফ্যানাটিজম দমন করা হবে, বা কমিউনালিজম দমন করা হবে। আমার কথা হলো শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, একটা কাউন্টার আইডিওলজি লাগবে, কাউন্টার ন্যারেটিভ লাগবে। সেটা দেওয়ার জন্য আমাদের আন্দোলন হিজবুত তাওহীদ, আমরা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে আমাদের বই পুস্তক রচনা করে সেটা থেকে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা এটা নিয়ে কাজ করছি। আজকে আপনাদের সামনে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকলো এই জিনিসটা, আপনারা এই সমাজের সবচাইতে বিজ্ঞজন, আপনারা সংবিধান নিয়ে নাড়াচাড়া করেন, আপনারা যারা একটা সংবিধান জানেন তারা কম্পারেটিভলি অন্যান্য সংবিধান সম্পর্কেও তারা অভিজ্ঞ, আমি সেটা জানি। কাজেই আপনারা এই ব্যাপারটা নিয়ে একটা সমঝোতায় আসেন বা একটা আলোচনায় আসেন। এখানে ত্রুটি বিচ্যুতিগুলি নিয়ে আমাদের যদি কোনো কথা থাকে সেখানেও কথা হবে, এবং প্রয়োজনে আরও অন্যান্য সময় আলোচনা হতে পারে। এখন সংকটটা বৈশ্বিক সংকট, এখান থেকে আমরা ধর্ম নাম্বার 1 ইস্যু, গত নির্বাচনে আপনারা দেখেছেন ধর্ম নাম্বার 1 ইস্যু। সারা দুনিয়ার মানুষ তারা প্রচার চালিয়েছে যে বাংলাদেশে সমগ্র জায়গায় ইসলামাইজেশন হয়ে যাচ্ছে। একটা ভীতি সঞ্চারিত হয়েছিল যে ধর্মের উত্থান ঠেকানো যাচ্ছে না।
যে ধর্ম নাম্বার ওয়ান ইস্যু এখন রাজনীতিতে, এটা অস্বীকার করছেন না, অস্বীকার করতে পারছেন না। তো তাহলে ধর্মকে কি অবজ্ঞা করা যাবে? এটাকে অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। কোরআন কিন্তু মানুষের হৃদয় থেকে মুছে দেওয়া যাবে না। মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেইথ, ট্রাস্ট, কনফিডেন্স, এটা কিন্তু কেউ কিন্তু মানে ডিলিট করতে পারবেন না। বংশ পরম্পরা আমরা সেটা ধারণ করে এসেছি। তাহলে ধর্মকে অবজ্ঞা করতে পারবেন না, অশ্রদ্ধা করতে পারবেন না, কোরআনকে মুছে দিতে পারবেন না। কোরআনের ওই জেহাদের কেতালের আয়াত, যে আয়াতগুলির মধ্যে বলা আছে, তাদেরকে যেইখানে পাইবে গর্দানে আঘাত করবে, গিরায় গিরায় আঘাত করবে, ওঁত পেতিয়া বসে থাকবে। এই আয়াতগুলি সঠিক ব্যাখ্যা, এক্সপ্লেনেশন আমাদেরকে দিতে হবে। এর কার্যকারিতা কোথায়, কোন প্রসঙ্গে রসুল করেছেন সেটা বলতে হবে। তা না হলে উগ্রবাদী মব সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ী ফতুয়াবাজ গোষ্ঠী তারা পাড়ায় পাড়ায় বসে বসে আয়াতগুলি এক্সারসাইজ করবে, আর মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় উগ্রবাদী জঙ্গি ধর্মান্ধ সৃষ্টি হবে। ফলে আমরা কি করবে, আমরা যারা মুসলিম, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, সত্যিকার অর্থে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আজকে রোজা রেখেছেন যারা, তারা কষ্ট করে রোজা রেখেছেন, কাজেই আমরা কিন্তু চোরের মতো থাকতে পারি না। আমাদের একটা হীনমন্যতার কোনো জায়গা নেই, কারণ আমরা হিস্ট্রি জানি, আমরা কোরআন পড়েছি। আমাদের রাসূল একটা সভ্যতা উপহার দিয়েছেন। ইসলামে অন্ধত্বের কোনো জায়গা নেই, অবৈজ্ঞানিক কর্মকাণ্ডের জায়গা নেই, অনৈতিক কোনো কর্মকাণ্ডের জায়গা নেই। কোরআন পুরো মানব জাতির জন্য একটা জীবন ব্যবস্থা, একটা জীবন দর্শন। কাজে আমরা এই প্রস্তাবটা করেছি যে প্রথমত উগ্রবাদ মোকাবেলায় নাম্বার ওয়ান একটা কাউন্টার ন্যারেটিভ নিয়ে ফিল্ডে কাজ করতে হবে। নাম্বার টু পুরো উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে। দেখেন আজকে 240 কোটি মুসলমান, 31% সারা ওয়ার্ল্ডের 3,22,00,000, যদি আমার ভুল না হয় 3,22,00,000 বর্গ মাইলের 57টি রাষ্ট্র, প্রায় 140টি সমুদ্র বন্দর, আমাদের 70% তেল গ্যাস, যে তেলের জন্য পাগল হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। এই বিপুল সম্পদ, বিপুল জনশক্তির অধিকারী আমরা মুসলমানরা আজকে মার খাচ্ছি। আমি কোনো হেট্রেড বক্তব্য দিচ্ছি না। ইসরায়েল একটা ছোট্ট রাষ্ট্র, মাত্র 27,000 বর্গ মাইলের রাষ্ট্র। মোরা 16টা আরব কান্ট্রি, পুরো 16.5 লক্ষ বর্গ মাইলের, মানে আপনার হলো ইরান 16.5 লক্ষ বর্গ মাইল, 9-10 কোটি ইরানিয়ান। আপনি শিয়া হন সুন্নি হন সেই হিসাবগুলি পরে, বাট এই ভূখণ্ড আজকে গণকবরে পরিণত হচ্ছে। আপনি যখন এই দেশে এই ওয়ার্ল্ডে এই 26 সালে আধুনিক এই যুগে ভেনেজুয়েলার মতো একটা প্রেসিডেন্টকে, স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হয়, আরেকটা রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে যখন বোম মেরে হত্যা করা হয়, তখন আমি ভৌগোলিক স্বাধীনতার কোনো অর্থ খুঁজে পাই না। আমি মানবাধিকার, রুল অফ ল, মানবতার কথা, জাতিসংঘের আর কোনো যথার্থতা আমি আর খুঁজে পাই না। এই বাস্তবতায় আমাদেরকে বাঁচতে হলে আমাদের অস্তিত্ব, আমাদের সার্বভৌমত্ব, আমাদের বিশ্বাস, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের রক্ষা করতে হলে, আপনারা জানেন যে অ্যাপস্টেন ফাইলস অলরেডি প্রকাশিত হয়ে তাদের যে কদর্য চরিত্র তারা প্রকাশ করেছে। এই কদর্য চরিত্র মুসলিমদের কল্পনা করা যায় না। দুইটা বিশ্বযুদ্ধ মুসলিমরা করে নাই, 14 কোটি বনি আদম তারা খুন করেছে, অ্যাটম বোমা তারা নিক্ষেপ করে হিরোশিমা নাগাসাকিতে মানবতার ইতিহাসের বর্বরতম মানবাধিকার লঙ্ঘন করেছে। কাজেই এমন অবস্থায় আমরা মনে করি উগ্রবাদ, জঙ্গিবাদ এটা নির্মূল করার জন্য 2 নাম্বার পুরো মুসলিম জনগোষ্ঠীকে একটা কথার উপরে ঐক্যবদ্ধ হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই কথা, কে শিয়া, কে সুন্নি, কে শাফি, কে হাম্বলি, কে হানাফি, ডাজন্ট ম্যাটার। কে টাই কোট পরেন, এটা কোনো ব্যাপার না। কোরআনে এগুলি নিয়ে কোনো কথা নেই। কে পাঞ্জাবি পরেন, টুপি পরেন, কোনো ব্যাপার না। যিনি অ্যাডভোকেট, যিনি ডাক্তার, যিনি শিক্ষক, যিনি রিক্সাওয়ালা, আমরা সবাই সাদা, কালো, লম্বা, খাটো, বেটে, ইরানিয়ান, আরবি, আজমি, ইন্ডিয়ান, সবাই মিলে এক জাতি, ওয়ান নেশন। আমাদের কলেমা একটা, আমাদের নেতা হবেন একজন, আমাদের কেবলা কাবা একটা, আমাদের কোরআন, আল্লাহ এক, পুরো একটা জাতি, একটা উম্মাহ। এই ঐক্যবদ্ধ জাতিসত্তা তৈরি করতে হবে। নাম্বার 2। নাম্বার 3, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় জীবনে কায়েম না করলে আমরা আল্লাহর সাহায্য পাবো না। আল্লাহর সাহায্য ছাড়া, আমি এর নাম দিয়েছি দাজ্জালীয় সভ্যতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ফরমাইয়াছেন, এই দাজ্জাল আসবে, সমগ্র মানব জাতি দাজ্জালের পায়ে সেজদা করবে, সারেন্ডার করবে। দাজ্জালের কথা যারা শুনবে না তাদেরকে সে অবরোধ দিবে। এখন নতুন 2টি শব্দ আপনারা জানেন, এমবার্গো এবং স্যাংশন। এমবার্গো এবং স্যাংশনের আন্ডারে যারা পড়ে তারা বুঝে তাদের পরিণতি কি। ইরান গত 40 বছর 1 ফোঁটা তেল ওপেন মার্কেটে বিক্রি করতে পারে নাই। তো ইরানের শক্তি কিভাবে হবে? কারণ অ্যাটম বোম তোমরা বানাইবা, আমরা কোনো বোম বানাইতে পারবো না, আমাদের কোনো অধিকার নাই, আমাদের সব ধ্বংস করে দিবে। কাজেই এখানে আমার কথা হলো 2 নাম্বার, আমরা পশ্চিমাদের তৈরি করা জীবন ব্যবস্থা, জীবন দর্শন, সিস্টেম অফ লাইফ আমরা অ্যাডাপ্ট করেছি। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা সুদভিত্তিক, অর্থনৈতিক ব্যবস্থা। অথচ আমরা মুসলিম, আমরা সুদ খাইতে পারি না, অথচ সুদ খাই আমরা।
গেলে কিছু মানি কিছু মানি না, শুধু অর্থনীতি চলে আমাদের দেশে। আমাদের আদালতে যে বিচার ব্যবস্থা হয়, আমি দায়িত্বহীন কণ্ঠে বলেছি, সারা বাংলাদেশে বলে যাচ্ছি, বাংলাদেশের এই সুপ্রিম কোর্টের এই জায়গায় এসে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আজকে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছো, আল্লাহ তোমার শুকর, আল্লাহ আমি তোমার শুকর আদায় করি। আমার দায়িত্ব শেষ, সর্বোচ্চ জায়গায় এই ছাদের মধ্যে এসে যখন বললাম, বাস এবার আমার যা পরিণতি হয় হোক। সেটা হলো এই বিচার ব্যবস্থা ব্রিটিশের তৈরি করা বিচার ব্যবস্থা। তারা 300 বছর শাসন করেছে, 200 বছর ডিরেক্ট, আর 100 বছর তারা যখন চলে যাওয়ার পরে 80 বছর, 47কে যদি আমরা ভিত্তি হিসেবে নেই, তাহলে এই যে বিচার ব্যবস্থা তারা কায়েম করেছে, এই বিচার ব্যবস্থা রোমান ল, এই ল আমরা মানতে পারি না। কেন মানতে পারি না? এটা আমার কোরআনকে কন্ট্রাডিক্ট করে। আমার কোরআনের মধ্যে সুস্পষ্ট জীবন বিধান আছে। আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমার আইন দ্বারা ফয়সালা করে না, বিচার করে না, তারা কাফের। এই আয়াতগুলি যদি আমরা এখন সামনে না আনি, তাহলে উগ্রবাদী জঙ্গিবাদী গোষ্ঠী এই কথাগুলিকে ব্যবহার করে আমাদের আদালতে বোম মারবে, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত বিচারপতিদেরকে তারা আঘাত করবে। আমরা যদি এই প্রসঙ্গগুলি এখন সামনে না আনি, তাহলে এগুলিকে সামনে নিয়ে উগ্রবাদী গোষ্ঠী বিচার বিভাগে হামলা করবে, অ্যাডভোকেটকে হত্যা করবে, জজ কোর্টে বোম মারবে, যেটা মারা হয়েছে, গাজীপুরে মারা হয়েছে, বিভিন্ন জায়গায় মারা হয়েছে, মাদারীপুরে মারা হয়েছে। সেজন্য আমরা বলেছি যে এখন সিদ্ধান্ত নিতে হবে ইসলামের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, সেটা কিভাবে সম্ভব। আধুনিক এই যুগে এসে, এই কমপ্লেক্স এই প্রগতির যুগে এসে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা কিভাবে কার্যকর করা যায়, বিচার ব্যবস্থা কিভাবে কার্যকর করা যায়, অর্থ ব্যবস্থা কিভাবে কার্যকর করা যায়, সামরিক নীতি কিভাবে কার্যকর করা যায় ইত্যাদির একটা পূর্ণাঙ্গ রূপরেখা তাওহীদ ভিত্তিক এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বইয়ে আমি তুলে ধরেছি। আমি সাধারণ মানুষ, আমি গুনাহগার। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি এই মহাসত্য ধারণ করার পর ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা জানেন এলেম দুই প্রকার। আমি জানি এখানে হয়তো এই বস্তুবাদী যারা চিন্তা ভাবনা করবেন তারা হয়তো এগুলো বিশ্বাস করবেন না। এলেম দুই প্রকার, একটা এলেম হচ্ছে জ্ঞান গবেষণা করে, পড়ালেখা করে, লাইব্রেরিতে অনেক গবেষণা করে একটা এলেম, এটার নাম হলো অর্জিত জ্ঞান। এটা জাতি ধর্ম বর্ণ সবাই মিলে সেটা গ্রহণ করতে পারে। আর একটা এলেম আছে যারা আমরা মোমেন বিশ্বাস করি, সেই এলমের নাম হলো ইলমে লাদুনি বা ইলমুল ইয়াকিন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইমানদার, যারা মোমেন, যারা রাইট ডাইরেকশনে চলতে চায়, যারা মানবতার কল্যাণে দায়িত্বহীন করতে নিজের জীবনের ঝুঁকি মোকাবেলা করে তারা যখন নামতে চায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দান করেন, আপনাদেরকেও সেই জ্ঞানটা আল্লাহ দেবেন। আমরা বলতে চাই দুইটা জ্ঞানকে একত্রিত করে, ইলমে লাদুনি এবং অর্জিত জ্ঞান, এটাকে একত্রিত করে আল্লাহর কোরআনকে ভিত্তি ধরে, আল্লাহ তাওহীদকে ভিত্তি ধরে, আল্লাহ রাসূলের সুন্নাহকে অনুসরণ করে বর্তমান যে জাগতিক, আমি এটা লেখার টাইমে যাই হোক সেই কথা বলার টাইম নেই এখন। আমরা ইউরোপের সংবিধান নিয়ে একটু দেখাশোনা করেছি, আমরা আমেরিকার সংবিধান নিয়ে, ইংল্যান্ডের সংবিধান, আপনারা জানেন ইংল্যান্ডে যদিও লিখিত কোনো সংবিধান নেই, প্রথা চলে, যাই হোক তবুও যা আছে এ পর্যন্ত যত ডিক্লারেশন আছে, এবং আমাদের দেশের পাকিস্তানের আইন, এই সমস্ত কিছু, আমাদের বাংলাদেশের গত সংবিধানের 17 বার সংশোধনী হয়েছে। ইন্টারিম বললেন যে একটা সংস্কার দেন আপনারা, তখন আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। আমরা বলেছি যে এই দেশের মানুষের চিন্তা চেতনা ধারণা ধ্যান ইত্যাদির সঙ্গে সঙ্গতি রেখে একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা জীবন ব্যবস্থা প্রণয়ন আমাদেরকে করতে হবে। যদি আমরা সেটা করতে পারি, তাহলে জনগণের যে একটা কন্ট্রাডিকশন চলছে, জনগণ একদিকে আল্লাহর হুকুম মানতে হচ্ছে, আরদিকে রাষ্ট্রে চলছে ব্রিটিশের আইন, দুইটা আইন মানতে গিয়ে তার মধ্যে কন্ট্রাডিকশন কাজ করছে। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে উগ্রবাদী গোষ্ঠী। তারা বলছে যে রাষ্ট্রের আইন চলবে কোরআনে, আর তোমার আইন চলে ব্রিটিশের আইন, তাইলে ব্রিটিশের আইন যারা মানে তারা কাফের, এদেরকে মেরে ফেলো। এই কথার জবাব আপনি কিভাবে দিবেন? আপনি গুলি করবেন? আপনি ফাঁসি দিবেন? আপনি ক্রস ফায়ারে দিবেন? তাদের ঈমান আরো বাড়বে। বলছে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, সে এখন জান্নাতের বাগানে ঘুরে বেড়াচ্ছে, একটা সবুজ পাখির ভিতরে তার প্রাণ ঘুরে বেড়াচ্ছে। 40 জন হুর, 70 জন হুর তাকে এখন সার্ভিস দিচ্ছে। কাজেই এই কথাগুলি সামনে আনা হচ্ছে। আইনজীবী মহোদয় যারা আছেন, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার 1 নম্বর প্রস্তাব ছিল, এই উগ্রবাদ মোকাবেলায় একটা কাউন্টার ন্যারেটিভ লাগবে, কাউন্টার ন্যারেশন লাগবে, পাল্টা আইডিওলজি লাগবে। তারা যে ভুল ব্যাখ্যাটা দিচ্ছে তার বিপক্ষে একটা সঠিক কারেক্ট ব্যাখ্যা দিতে হবে। নাম্বার 2, পুরো উম্মাটাকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ হতে হবে। নাম্বার 3, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় জাতীয় জীবনে কার্যকরী করতে হবে। যে প্রচলিত যে অনেক ধর্মের নামে অনেক ফেরকা মাযহাব আছে, এগুলোর মধ্যে প্রচুর বিকৃতি আছে। তারা সংকীর্ণতার মধ্যে আটকে গিয়েছেন, সামান্য লেবাসের মধ্যে, মাসলা মাসাইলের মধ্যে আকীদাগত বিরোধ নিয়ে তারা বিভক্ত। কাজেই
আমাদেরকে ঠিক এই জায়গাটার মধ্যে আসতে হবে যেখানে আল্লাহ যেটা বলেছেন সেটা, এটা হলো সিরাতুল মুস্তাকিম। 3 নম্বর প্রস্তাব হচ্ছে পুরো জাতির মধ্যে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করতে হবে। 4 নম্বর প্রস্তাব, 4 নম্বরটা হচ্ছে জিহাদ এবং কিতালের রাষ্ট্র ব্যবস্থায় যে জেহাদ, কেতাল এবং কিসাস। আপনারা জানেন কোরআনের আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম, কোরআনের আয়াত, রোজা ফরজ করে দেওয়া হলো। একই আয়াত 3টা, কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করে দেওয়া হলো। কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাস ফরজ করে দেওয়া হলো। তাহলে রোজা ফরজ, কেতাল ফরজ, কিসাস ফরজ। আমাদের আলেম ওলামারা শুধু রোজা নিয়ে ওয়াজ করেন, খালি রোজার গুরুত্ব, ইফতারের গুরুত্ব, সেহরির গুরুত্ব, অনেক এটা নিয়ে আলোচনা, পত্রিকা প্রবন্ধ হয়, নিবন্ধ হয়, লেখকরা কথা বলেন, পার্টির লোকেরা ইফতার মাহফিল করে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কেতাল এবং কিসাস এই দুইটা ব্যাপার যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, সেটা নিয়ে আপনারা কথা বলেন না কেন? সেটার কার্যকারিতা কোথায়, প্রেক্ষাপট কোথায়, সেটার পটভূমি কি হবে, সেটার প্রায়োগিক দিক কি হবে, সেটার বাস্তবায়ন কিভাবে সম্ভব? যদি তা না করেন, এই সুযোগটাই তো কাজে লাগাবে উগ্রবাদী গোষ্ঠী। তো এই হচ্ছে আমার কথাটা। কাজেই আমার কথা হচ্ছে 4 নম্বর, জেহাদ, কেতাল, রাষ্ট্র ব্যবস্থা, আইন বিচার ব্যবস্থা, এটা কিভাবে সম্ভব, এটা নিয়ে বিজ্ঞজন, আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, বিচারপতি, অ্যাডভোকেট যারা আছেন, আপনারা এটা নিয়ে কথা বলেন। আমি মধ্যখানে, আমি সাধারণ মানুষ, আমি উদ্যোগ নেব, আমি উদ্যোক্তা, উদ্যোগ নিতে চাই। খরচ যা লাগে আমাদের সদস্যরা যারা আছেন বাংলাদেশে হাজার হাজার, আমরা নিজের টাকা খরচ করে, চাঁদা দিয়ে আমরা খরচ দেব ইনশাল্লাহ। আমাদের রক্ত বিক্রি করে হলেও আমরা দেব মানবতার কল্যাণে। তবু আমি চাই মানব জাতি এই সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে, এই উগ্রবাদী কর্মকাণ্ড থেকে মানব জাতি মুক্তি পাক, আমরা সেটা চাই। খরচ আমরা দিব, উদ্যোগ আমরা দিব, কিন্তু আপনারা খোলামেলা কথা বলেন, এই ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা বলেন। আজকের এই যারা আছেন, আমি আপনাদের সংক্ষিপ্ত কথা শুনবো। শেষ প্রস্তাব আমার, এই যে সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরাশক্তিত রাষ্ট্রগুলি, তারা একটার পর একটা অন্যায় অনৈতিক যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। মিয়ানমারের 24 লক্ষ মুসলমানকে যখন বিতাড়িত করে দেওয়া হলো, তখন মিয়ানমারের এই জনগোষ্ঠীর মধ্য থেকে বহু সংগঠন তারা অলরেডি অস্ত্র হাতে নিচ্ছে। এটা আমাদের বাংলাদেশের জন্য কিন্তু একটা থ্রেট, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা থ্রেট, আমাদের সার্বভৌমত্বের জন্য থ্রেট। কাজেই এই সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী এই রাষ্ট্রগুলির অপকর্মের বিরুদ্ধে একটা রাজনৈতিক, একটা ধর্মীয় সকল সম্প্রদায়, সকল দলের, সকল রাষ্ট্রের একটা সমঝোতা, একটা ঐক্যমত, একটা সম্মিলিত প্রতিবাদ, প্রতিরোধ ইত্যাদির প্রয়োজন আছে। তো আমি এই হচ্ছে আমার উগ্রবাদের বিরুদ্ধে মোকাবেলায় আমার প্রস্তাবনা। আমি সংক্ষেপে এইটুকু কথাগুলো বললাম। যেই মহাসত্য আমরা নিয়ে নেমেছি, আমাদের লক্ষ্য স্থির, আমাদের লক্ষ্য পবিত্র, আল্লাহ দেওয়া সত্য দিন দিয়ে মানব সমাজে শান্তি, ন্যায় বিচার, সুবিচার কায়েম করা, যাবতীয় উগ্রবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা, অন্যায়, নারী নির্যাতন, নিপীড়ন ইত্যাদি বন্ধ করে মানবাধিকার, বাকস্বাধীনতা, মানুষের ন্যায়সঙ্গত অধিকার, ন্যায় বিচার নিশ্চিত করা। সর্বশেষ কোরআনের আয়াতটা বলে আমি শেষ করছি। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ হুকুম দিচ্ছেন তোমাদের আদল এবং ইহসান কায়েম করো। আদল থেকে আদালত, আদালতে যারা বিচারক আছেন তারা যখন বিচার করার সময় যখন আল্লাহর হুকুম মোতাবেক কলম ধরবেন, তখন এই কলম আল্লাহর কলম হয়ে যায়। আল্লাহ বলেছেন রাসূলকে, হে রাসূল, আপনি যখন পাথর নিক্ষেপ করছিলেন তখন ওইটা আপনার হাত ছিল না, ওইটা আমার হাত হয়ে গেছে। তার অর্থাৎ আল্লাহর কথা যারা বলবে তখন ওই মুখ আল্লাহর মুখ হয়ে যায়। মুসা আলাইহিস সালামের লাঠির কথা আপনারা জানেন, ওই লাঠি আর লাঠি থাকে নাই, ওটা আল্লাহর মুজিজা হয়ে গেছে। কাজে যেই বিচারক আল্লাহর হুকুম মোতাবেক রায় দিবেন, ওই কলম তখন আল্লাহর কলম হয়ে যায়। এইটার নাম আদল। এই আদল থেকে আদালত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদালত কায়েম করার তৌফিক দান করুক। আল্লাহ দেওয়া তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার এই আদর্শ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে যাবতীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।